হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে চিংড়ি মাছ ভাপা বানাই। এটা বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। তোমরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করো। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো চলো শুরু করি। এটা বানানোর জন্য আমার লাগবে চিংড়ি মাছ। এটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি নিয়েছি নারকেল, টক দই, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ সাদা ও কালো সর্ষে, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ আর সর্ষের তেল। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নারকেল কুচি, সাদা কালো সর্ষে 1 চামচ, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য নুন। এবার দিচ্ছি সামান্য একটু জল। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মেন রান্না শুরু করব। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম। এখন এতে বেটে নেওয়া মশলাটা ঢেলে দিচ্ছি। এরপর দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এরপর দিচ্ছি হলুদ। এবার একটু এটা নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি সর্ষের তেল। দিচ্ছি নুন, চিনি। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখনই এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে মেখে নিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ভাপে বসাবো। দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে টিফিন বক্সটা বসিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে কড়াইয়ের জল যেন বেশি হয়ে না যায়, তাহলে বক্সটা ডুবে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা আমি খুলে নিচ্ছি। দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি চিংড়ি মাছ ভাপা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।